বিদেশি দূতাবাসগুলোকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, মিশনগুলোর কাছে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তাই বুধবার কূটনৈতিকদের ধ্বংসযজ্ঞ পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। এ সময় নাশকতা ও হামলার ঘটনায় বিএনপি জামাত জনভঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি বলেন, বিএনপি জামাতের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে। নিজস্ব কন্টেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি এবং আমাদের কয়েকটি মিশনের মাধ্যমে আমরা সেখানকার কমিউনিটিকে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং আমাদের মিশনগুলো কাজ করছে। একই সাথে আমরা বাংলাদেশে যে রাষ্ট্রের উপর হামলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর সহ ডাটা সেন্টার, সাবমেরিন কেবল কেটে দেওয়া, এই যেগুলো রাষ্ট্রের উপর হামলা, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি। এবং মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, এগুলো জনগণের সম্পত্তি এবং আমাদের রাষ্ট্রের গর্ব, আমরা সবাই এগুলো নিয়ে গর্বিত। সেগুলোর উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের মিশনের মাধ্যমে, যেহেতু এখান থেকে আমরা সেভাবে কমিউনিকেট করতে পারছি না, আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সংশ্লিষ্ট দেশের সরকারদের কাছেও আমরা সেগুলো জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি।